এই যে ফর্ম, এটা বিএসবি ফর্ম, ঠিক আছে। এটা বিএসবি হচ্ছে বাংলা শস্য বীমা। অ্যাকচুয়ালি এই ফর্মটা কিসের জন্য ফিল আপ করা হয়? এটা জমা করলে আপনার যদি কোনো ফসলের ক্ষতি হয় তাহলে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে। চাষি বন্ধু, আবার চলে এলাম আপনাদের সামনে আমাদের ইনফরমেশন এগ্রিকালচার স্কিম চ্যানেলে। আজকে যেটা নিয়ে আসা সেটা হলো বিএসবি। এই যে 2025 সালের খারিফ মৌসুমের বিএসবি, এই বিএসবিটা কবে থেকে জমা হয়েছে এবং আপনি এই বিএসবিটা জমা করলে অ্যাকচুয়ালি কি কি হয়, বিএসবিটা জমা করলে সেটা এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করে বোঝাবো। তো এটা বলার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি যে আমাদের ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আপনাদেরকে বলি যে এই বিএসবিটা কি। বিএসবি হচ্ছে একটা স্কিম, ঠিক আছে, যেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে করা হয়। তো দেখুন এই যে ফর্ম, এটা বিএসবি ফর্ম, ঠিক আছে। এটা বিএসবি হচ্ছে বাংলা শস্য বীমা। অ্যাকচুয়ালি এই ফর্মটা কিসের জন্য ফিল আপ করা হয়? হ্যাঁ, তো ফর্মটা দেখলেন। অ্যাকচুয়ালি এটা কখন ফিল আপ করবেন আপনি ধান রোয়ার পরে, সমস্ত ধান, ঠিক আছে, রবি খারিফ যা যা ইয়ে আছে, মানে সিজন আছে, ওই ধানের ওই সময়ই এটা বেরোয়, ঠিক আছে। তো এটা 2025 সালের খারিফ মৌসুমের বিমার ফর্ম, বিএসবি মানে বাংলা শস্য বীমা। এটা অ্যাকচুয়ালি যদি আপনার কোনো ফসলের ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোম্পানি আপনাকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে। সেটার জন্য ফসলকে এককালীন বিমা করাটা, এটাই বিএসবি। হ্যাঁ, তো এই সিজনের মানে 2025 সালের সিজনে যেটা খারিফ মৌসুমের ফর্মটা, সেটা অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে দুদিন আগের থেকে 13 আগস্ট থেকে শুরু হয়েছে। আর 31 সেপ্টেম্বরে লাস্ট ডেট, মানে জমা দেওয়ার লাস্ট ডেট। তো আপনাদেরকে বলি চাষি বন্ধু, যদি আপনারা তাড়াতাড়ি জমা দিতে পারেন তাহলে ভালো হয়। তো এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদেরকে ফর্মের সাথে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং জমির কাগজ, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে ফর্মটা ভালো করে পরিষ্কার করে ফিল আপ করে আপনারা এডি অফিসে না হলে আপনাদের পঞ্চায়েতে আপনারা জমা করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, তো চাষি বন্ধু, আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে এই বিএসবিটা ফর্মটা ফিল আপ করতে হয়, ঠিক আছে। তো যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। তো চাষি বন্ধু, চলুন আজকের দিনে এতটাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন।